হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালোই আছেন। আরকে টেকনিকের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডির রিচ ডাউন আবার বাড়িয়ে নেবেন। তো ইদানিং আমাদের প্রত্যেকেরই কিন্তু ফেসবুকে একটাই সমস্যা হচ্ছে, রিচ ডাউন সমস্যা। যে রিচ ডাউন কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু পোস্টগুলো লাইক কমেন্ট তেমন একটা হচ্ছে না। তারপর আমরা যে ভিডিওগুলো শেয়ার করি বা রিলসগুলো আপলোড করি, সেই রিলসগুলোতে কিন্তু ভিউ হয় না, আবার কি শেয়ারও হয় না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাটা হয় কেন? কারণ হচ্ছে ফেসবুকে যদি আপনার রিচ ডাউনটা কমে যায় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি হয়ে থাকে। তো আপনারা মোবাইল স্ক্রিনে এইখানে আমার একটি ফেসবুক আইডির রিচ ডাউন আপনারা দেখতে পাচ্ছেন, খুবই কিন্তু লোয়েস্ট। আবার এই ফেসবুক অ্যাকাউন্টের রিচ ডাউনটা আপনারা দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু রিচ ডাউন কিন্তু বেড়েই চলেছে। তো কীভাবে ফেসবুক আইডির রিচ ডাউন খুব সহজে বাড়িয়ে নেবেন সেটা এখন দেখাবো। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখান থেকে মোবাইল স্ক্রিনে আপনারা আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এবং এই অ্যাকাউন্টের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই অ্যাকাউন্টটা কিন্তু রিচ ডাউন হয়ে গেছে। যে কারণে আমি যদি কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করি সেই পোস্টে কিন্তু তেমন একটা লাইক বা কমেন্ট পড়ে না, মানে ইমপ্রেশনটা খুবই কমে যায়। এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের রিচ ডাউন ইনক্রিজ করবেন। ফেসবুকের রিচ ডাউন ইনক্রিজ করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে, আপনারা কী করবেন, আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন, এইখান থেকে এই যে ভিউ টুল নামে একটি অপশন দেখবেন, এই ভিউ টুলের উপর ক্লিক করে জাস্ট আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট টেক করবেন। তো স্ক্রিনশটটি টেক করার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, বন্ধুরা, ফেসবুকের রিচ ডাউন হয়ে গেলে ফেসবুকের কাছে আপনারা কিভাবে রিপোর্ট করবেন সেটা এখন দেখাবো। ফেসবুকের কাছে রিপোর্ট করতে হলে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। চেক করলে পরে সেখানে একটি লেখা আপনারা পেয়ে যাবেন, জাস্ট লেখাটা আপনারা কপি করে রেখে দেবেন। তো তারপর আপনারা কী করবেন, গুগলে অথবা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাকে যেটা লিখতে হবে সেটা একটু মনোযোগ সহকারে আপনারা একটু দেখবেন। তো গুগলে অথবা ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ মেনুতে আপনারা ক্লিক করে এখান থেকে লিখবেন যে রিচ ডাউন প্রবলেম রিপোর্ট। তো এটা লেখার পর আপনারা কী করবেন, জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন। তো সার্চ বারে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ধরনের অপশন কিন্তু আপনাদের চলে আসবে। আপনারা কি করবেন, এইখান থেকে এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটি আপনাদের সামনে আসবে সেই অপশনে চলে আসবেন, অর্থাৎ সেই অপশনে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে লেখা আছে যে রিপোর্টিং এ প্রবলেম উইথ দ্য হোম পেজ অর নিউজ ফিড। তো এখান থেকে আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন এখান থেকে লেখা আছে যে সাবজেক্ট। তো এখান থেকে অবশ্যই আপনাকে একটি সাবজেক্ট লিখতে হবে। এখন আমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা হচ্ছে ফেসবুক রিচ ডাউন। এই সাবজেক্টে কিন্তু আমাদের লিখতে হবে। তো লিখতে হবে যে এখান থেকে ফেসবুক রিচ ডাউন প্রবলেম। জাস্ট আপনারা লিখবেন যে ফেসবুক রিচ ডাউন প্রবলেম। জাস্ট এখান থেকে আপনারা লিখবেন যে ফেসবুক রিচ ডাউন প্রবলেম। তো ফেসবুক রিচ ডাউন প্রবলেম লেখার পর এখান থেকে আপনাদের একটি অপশন আসবে যে কন্ট্যাক্ট ইমেইল। তো এখান থেকে অবশ্যই আপনার একটি ভ্যালিড ইমেইল এখানে প্রোভাইড করতে হবে। তো এখান থেকে আমি ইমেইলটি দিয়ে নিচ্ছি। তো এখান থেকে ইমেইলটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পারবেন ডেসক্রিপশন অফ দ্য প্রবলেম, অর্থাৎ আপনার সমস্যা নিয়ে আপনাকে একটি ডেসক্রিপশন, একটি লেটার বা একটি পত্র আপনাকে লিখতে হবে। তো আমি আগে থেকেই সেটা লিখে রাখছি, সেটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে। আপনারা খুব সহজেই সেখান থেকে কপি করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়েও আপনারা এই লেখাটি কপি করতে পারবেন। তো এখান থেকে কী করবেন, জাস্ট আপনার লেখাটি এখান থেকে পেস্ট করে দেবেন। তো লেখাটি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে লিখবেন যে মাই ফেসবুক আইডি লিঙ্ক। তো এখান থেকে লিখবেন যে মাই ফেসবুক আইডি লিঙ্ক। লেখার পর আপনার ফেসবুক আইডির লিঙ্ক এখানে জাস্ট পেস্ট করবেন। তো এখান থেকে কী করতে হবে, আপনারা প্রোফাইল থেকে যে স্ক্রিনশটটি টেক করলেন সেই স্ক্রিনশটটি এখানে আপনাকে জাস্ট সাবমিট করতে হবে। তো এখান থেকে আমি সাবমিট করে নিচ্ছি। তো ফটোটি এখানে আপলোড করার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে সেন্ড অপশন আপনারা দেখতে পারবেন, জাস্ট সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিলাম। তো সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবারও কিন্তু এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখান থেকে আপনাকে কী করতে হবে, 72 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে। তো 72 ঘন্টা পর আপনার ইমেইলে কিন্তু একটি মেসেজ ফেসবুক টিম সাবমিট করে দেবে যে আপনার আইডিতে কেন রিচ ডাউন হয়েছে আর কিভাবে আপনারা রিচটা পুনরায় ইনক্রিজ করে নেবেন সেই বিষয়ে তারা কিন্তু বিস্তারিত আপনাকে জানিয়ে দেবে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকনটি বাজিয়েও অল সিলেক্ট করে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।